ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি বলছেন এর সহজ সরল অনুবাদ হলো যে আমি জিনকে সৃষ্টি করি নাই এবং মানুষকেও সৃষ্টি করি নাই। তার মানে তিনি জিনও সৃষ্টি করে নাই, মানুষও সৃষ্টি করে নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কথা বুঝতে পারছেন তো? ইল্লা, হ্যাঁ করেছেন। ইল্লা এসে এই নেগেটিভটারে কি করে দিয়েছে? পজিটিভ করে দিয়েছে। নফিটারে ইসবাত করে দিয়েছে। ইল্লা, হ্যাঁ করেছেন, লিয়াবুদুন, একমাত্র তার আনুগত্য করার জন্য। সুবহানাল্লাহ। আনুগত্য হবে কার? তাহলে সহজ কথা, একেবারে এই আয়াতের সহজ মেসেজ যে আমাকে, আপনাকে এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য। ঘুমানো যাবে না। ঘুমাই নাই এই কথা সবাই বলে, কিন্তু কে ঘুমায় না এটা তো আমি দেখি। ঘুমানো যাবে না। তো সহজ সরল মেসেজ হলো যে মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতির হিসাব আল্লাহ নেবেন। এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য। তাহলে জমিনে গোলামি হবে কার? জোরে বলেন। নাকি কোনো মানুষের গোলামি করব? কারোর আনুগত্য করব? কারোর গোলামি, কারোর আনুগত্য করা যাবে না। যদি আনুগত্য গোলামি করেন তাহলে আপনি আয়াতের যে নির্দেশনা সেখান থেকে বের হয়ে যাবেন, খারিজ হয়ে যাবেন। কথা ক্লিয়ার? তাহলে এখন আনুগত্য কি দ্বারা করব প্রশ্ন জাগে, তাই না? আনুগত্যের কি কি মাধ্যম হতে পারে? আনুগত্যের মাধ্যমগুলো কি কি? আমরা মনে করি শুধু নামাজ পড়াই আনুগত্য, রোজা রাখাই আনুগত্য, অর্থ সম্পদ থাকলে হজ করাই আনুগত্য, জাকাত দেওয়াই আনুগত্য। আসলে এটা আনুগত্য নয়। আনুগত্যের বৃহৎ অর্থ হচ্ছে আপনার জীবনের সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সার্বক্ষণিক সকল কাজ, অর্থাৎ আল্লাহর হুকুম নিষেধ এই মোতাবেক চলার নাম হচ্ছে আল্লাহর আনুগত্য। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? তো রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আমাকে আপনাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করছেন কিনা? আমাকে আপনাকে, এই যে আপনাকে সৃষ্টি করলো, আপনি হুদাহুদি বেহুদা আল্লাহ আপনাকে সৃষ্টি করে নেই। আপনাকে সৃষ্টি করতে গিয়ে অনেকগুলো পর্যায়ক্রমে অনেকগুলো পদক্ষেপ আল্লাহকে গ্রহণ করতে হয়েছে। আপনাকে এই জমিনে কেন পাঠালো? এই যে সৃষ্টি যে করলো, কেন পাঠালো? এর অনেকগুলো উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? সকল প্রাণীকে আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, বলেছেন হও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষকে নিজে সৃষ্টি করেছেন, কুন বলেন নাই। নিজে আকৃতি দিয়েছেন, আকার দিয়েছেন, আবার নিজের কুদরতি রুহু থেকে আল্লাহ মানুষের ভিতরে রুহু প্রয়োগ করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার দাম আছে না নাই? আছে না? কিন্তু আমি আপনি তো দাম কমাই ফেলেছি। সমাজের ভিতরে নয়, তাম সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ তাআলা মানব জীবকে সবচেয়ে বেশি উৎকৃষ্ট হিসাবে সৃষ্টি করেছেন। তো এখন এত উৎকৃষ্ট করে সৃষ্টি করলো, তাহলে আমাকে দিয়ে তার উদ্দেশ্য আছে কি নাই? আমাকে আপনাকে কেমনে সৃষ্টি করেছে আমরা জানি না, ইতিহাসই জানি না। আমাকে আপনাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজলিস বসালেন। তিনি হলেন চিফ গেস্ট, আর সামনে সমস্ত ফেরেশতারা বসা। কথা বুঝতে পারছেন? চিফ গেস্ট কে? আল্লাহ। এবং সামনে কারা বসা? ফেরেশতারা বসা। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশার মিন সালসালিন মিন হামাইম মাসনুন। ও ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, যার দুটা চোখ থাকবে, নাক থাকবে, কান থাকবে, হাত থাকবে, সব কিছু থাকবে, আর মূল্যবান একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তার মেধা। ভালো মন্দ বিচার করার একটা সক্ষমতা আমি তাকে দান করব। এবং তাকে সৃষ্টি করতে চাই
পচা কাদামাটি দিয়ে। মিন হামাইম মাসনুন, হামাইম মাসনুন অর্থ হচ্ছে কাদামাটি যেটা পচা দুর্গন্ধময়। এজন্য দেখবেন মানুষ মারা গেলে সবচেয়ে পচলে সবচেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায়, কথা ঠিক না? অন্য অন্য সকল প্রাণীর চাইতে মানুষের দুর্গন্ধটা সবচাইতে বেশি। তো আল্লাহ বলছেন মিন হামাইম মাসনুন, আমি পচা দুর্গন্ধযুক্ত একটু কাদামাটি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করতে চাই। এজন্য মানুষের দেহের অধিকাংশ অংশটাই হচ্ছে কাদামাটি। অধিকাংশ অংশটা কি? কাদামাটি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছে করলেন, রব্বুল আলামিন ঘোষণা করলেন, জিবরাইল আমিনকে ডেকে বলছেন, জিবরাইল আমিন যাও পৃথিবীতে চলে যাও, সেখান থেকে একটু মাটি নিয়ে আসো, সেই মাটি দিয়ে আমি আমার সবচেয়ে পছন্দের সৃষ্টি মানুষকে সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। অর্ডার করলেন কে? জিবরাইল আমিন রওনা দিলেন। যখন তিনি ভূমিতে আসলেন, ভূমির মাটিটা যখন সংগ্রহ করতে যাবেন, মাটি তখন জিবরাইল আমিনকে বলছে, জবান খুলে দিয়েছেন কে? মাটি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন আমার বুকে তুমি খুদ তৈরি করতে চাও, আমি এর থেকে আল্লাহর কাছে পানাহ চাই। জিবরাইল আমিন চিন্তা করলেন, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ তাজিম বেশি। রব্বুল আলামিনের কাছে ফেরত চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তোমারে আমার জমিনে মাটি সংগ্রহ করার জন্য পাঠালাম, তুমি ফিরে আসলে কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রব্বুল আলামিন আমি যখন মাটি ধরতে গিয়েছি তখন আপনার পানা চেয়েছে, এই জন্য আপনার মর্যাদার কারণে আমি মাটি সংগ্রহ করি নাই। আল্লাহু আকবার। হযরত মিকাইলকে পাঠালেন। মিকাইল যখন জমিনের মাটি সংগ্রহ করবেন, একই জব যখন পেয়েছেন, ফিরে এসেছেন আল্লাহর কাছে, একই জব দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, রব্বুল আলামিন এবার মালাকুল মাউত আজরাইলকে পাঠালেন, জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল জমিন থেকে মাটি আনতে গেলেন, মাটি জবান খুলে দিয়ে বলেন, ও আজরাইল আমার বুকে কোনো খুদ তৈরি করো না, এই জন্য আমি আল্লাহর কাছে পানাহ চাই। মালাকুল মাউত আজরাইল বলেন, তুমি আল্লাহর কাছে পানা চেয়েছো মানলাম, কিন্তু আল্লাহ তো আমারে অর্ডার করেছে, অর্ডার মানাও তো ফরজ। অর্ডার মানে কি? মালাকুল মাউতের হৃদয় কাঁদল না। জমিন থেকে এক খামচি মাটি নিয়ে আরশে মোল্লাই রওনা দিলেন। রব্বুল আলামিন এই মাটিটা দিয়ে, পানি দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে মাটিটারে সুন্দর করে একটা খামির তৈরি করলেন। মিন সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটি, যেমন ওই যে যারা মৃৎশিল্প তৈরি করে, মৃৎশিল্প কুমাররা তৈরি করে দেখবেন, ওটাকে বিভিন্নভাবে আকৃতি দেওয়ার পরে আগুন দিয়ে ওটাকে সাকে কিনা। তো আল্লাহ তাআলা মানুষের একটা আকৃতি তৈরি করলেন। আকৃতি তৈরি করে এটাকে মিন সাখর অর্থাৎ মিন সলসলিন কাল ফাখর, ঠনঠনে শব্দ করলেই, যেমন কাঁসার যে পাতিলগুলো আছে বা মাটির পাত্রগুলো দেখবেন কোনো ত্রুটি থাকলে, শব্দ করলে ত্রুটি থাকলে বাজে না, আর যদি ত্রুটি না থাকে তাহলে ঠন ঠন শব্দ করে, বলে এটা সবচাইতে ভালো, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মিন সলসলিন কাল ফাখর সূরা আর রহমান মানুষকে এমনভাবে এই মাটিটাকে সুন্দর করে উষ্ণ করলেন, ঠনঠনা শব্দ হলো। মানুষটাকে জান্নাতের ভিতরে এই আকৃতিটাকে ফেলে রাখলেন দীর্ঘ 40 বছর। কত বছর? আমার আপনার পিতাকে কয় বছর জান্নাতে রাখছে? কোনো রুবু দেই নাই, 40 বছর জান্নাতের ভিতরে ফেলে রেখেছে। তো এখন আরেকজন আছে আমাদের দুস্থ, উনি একবার নাক দিয়ে ঢোকে, পিছন দিয়ে বের হয়।
আরেকবার মুখ দিয়ে ঢোকে, নাক দিয়ে বেরোয়, আবার চারিপাশে ঘোরার পরে হাতে একটা লাঠি দিয়ে শব্দ করে, ঠন ঠন শব্দ হয়। তখন অন্য অন্য ফেরেশতাদেরকে ডেকে বলে, এটা একটা অপদার্থ মাটি ছাড়া, জড়জীব ছাড়া আর কিছুই না। বলি না আউযুবিল্লাহ। শয়তান বলেছিল। কে বলেছিল? শয়তান বলেছিল। প্রিয় ভাইরা আমার,